আমি উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে চাই। এর আগে 2021 সালে যে বিধানসভা হয়েছিল সেই বিধানসভায় আমি 46 নম্বর হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলাম। তো প্রচুর মানুষের সহযোগিতা পেয়েছিলাম, প্রায় 7-8 দিন প্রায় সময় পেয়েছিলাম। আর প্রথমবার ছিলাম, অতটা বুঝছিলাম না, তো এর জন্য প্রচুর সময় কাগজ মেনটেন্স করা থেকে শুরু করে বিভিন্ন কাজে সময় অপচয় হয়েছিল। তো এবার এই যে আমাদের উত্তর মালদা থেকে আমি প্রার্থী হিসাবে দাঁড়াতে চাইছি। আপনারা তো জানেনই বর্তমান রাজনীতির কি অবস্থা। তো আমি এই শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, একটা আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করার লক্ষ্যে, এই সংবিধানকে মেনে সংবিধান তালিকায় একটা আন্দোলন করতে আমি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াতে চাইছি, নির্দল প্রার্থী হিসাবে। তো আপনারা যারা মনে করছেন যে না আমার আন্দোলনটা সঠিক, আমি ঠিক লাইনে আছি, আমার এই আন্দোলন দরকার আছে এই বর্তমান সমাজে, তারা অবশ্যই আমার আন্দোলনটা সঠিক কি সঠিক নয় আপনারা মতামত জানাবেন। আমি একাই যতই চেষ্টা করি না কেন, আমি একা দ্বারা কোনো কাজ হবে না। আপনারা যদি মনে করেন যে না এই সমাজে একটা আন্দোলনের দরকার আছে, একটা সুস্থ সমাজের দরকার আছে, আজকে বসন্তর কোকিলের মতো এরা বছরের ন্যায় বছর শুধু ভোটের মুহূর্তগুলোতে এসে আমাদের পাশে এসে, আমাদের মনে হচ্ছে কত আপনজন পাশে এসে আমাদের এসে আমাদের ভোটগুলোকে নিয়ে এরা 5 বছরের মতো আবার হারিয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখবেন, আমরা যদি ইতিহাস দেখি তো আমরা দেখতে পাবো বিভিন্ন ইতিহাসগুলো যারা মহৎ মনীষীরা এসেছিলেন তারা কিন্তু বিনা আন্দোলনে কোনো যুগেরই পরিবর্তন হয়নি। আজকে আমাদেরকে আন্দোলন দরকার। তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে তোমার ডাক না শুনে কেউ না আসলে তবে একলা চলে। তো আজকে আমি একাই আন্দোলনটা চালু করেছি। আজকে আপনারা যদি মনে করেন যে না এই বর্তমানে শোষণ হচ্ছে, সমাজে দুর্নীতি হচ্ছে, একটা আন্দোলন দরকার, তো অবশ্যই আমার এই ফেসবুক থেকে আমি এই ভিডিও ছাড়ছি, ফেসবুকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর আমি যেন সঠিক পথে চলতে পারি এই কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আজকের